আমার মনে হয় যে সাংবাদিকদেরও তিনি যেহেতু একটু দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমরাও চ্যালেঞ্জটা নিতে পারি। এখন সাংবাদিকরাও কি তাহলে সিলেক্টরের জায়গাটা নিচ্ছে কিনা? না, হ্যাঁ, সিলেক্টরের বেতন কিন্তু আপনার 4 লাখ টাকার মতন। আমরা বলছি যে 7 নাম্বারটাই আমাদেরকে হারিকেন দিয়ে খুঁজতে হচ্ছে, মানে অলিখিতভাবে লিটন দাস কিন্তু একেবারে বিজ্ঞাপন দিয়েছেন যে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় যে এখন আমাদের মিডিয়ারও আসলে তাহলে তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন সিলেক্টরে, আমরাও কিছু কিছু নাম বলতে পারি। আপনি যদি 7 নম্বরে বলেন, আপনি যদি একজন স্পিন অলরাউন্ডার খুঁজতে চান, লিটন যেটা খুঁজতে যাচ্ছে, আপনি যদি ওল্ড বয়েজ ক্লাব থেকে আপনি মোসাদ্দেকের কথা ভাবতে পারেন। মোসাদ্দেকের তো আপনার বোলিং আমরা দেখেছি, তিনি বোলিং স্পেল করেন, 4 ওভার বোলিংও করেন এবং ব্যাটিংটাও পারেন। মোসাদ্দেক আছে, আপনি শুভাগত হোম, যার কথা আসলে কেউ ভুলেই গেছে। আপনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু তিনি ভালো অফ স্পিন করেন, আপনি ভালো রান করতেছেন। আপনি যদি নিউ এজের কথা বলেন, নিউ এজে কিন্তু আমাদের আন্ডার 19-এর 2টা ছেলে আছে, স্বাধীন ইসলাম, তিনি কিন্তু লেগ স্পিন করেন এবং ব্যাটিংটাও ভালো করতে পারেন। তার সঙ্গে জীবন নামে একটি ছেলে আছে, পারভেজ রহমান জীবন, তিনিও কিন্তু অফ স্পিন করেন, সাথে ব্যাটিং করতে পারেন। তো আমি 4টা নাম বলে দিলাম। এখন লিটন যেটা বলছে যে সবারই আমার মনে হয় যে এরকম করে নাম দিয়ে সিলেক্টরদের একটু হেল্প করা উচিত, যে দলটা যাতে ওইখান থেকে এখন সাংবাদিকরাও কি তাহলে সিলেক্টরের জায়গাটা নিচ্ছে কিনা? না, হ্যাঁ, সিলেক্টরের বেতন কিন্তু আপনার 4 লাখ টাকার মতন। তো আমার মনে হয় যে সাংবাদিকদেরও তিনি যেহেতু একটু দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমরাও চ্যালেঞ্জটা নিতে পারি।